বন্ধুরা আজকে অনেকগুলো হুজুর পাইছি, চলেন আজকে হুজুরদের সাথে কুইজ করি। কারণ যেহেতু আমার প্রশ্নগুলো ইসলাম থেকে, সো আমি হুজুরদের সাথে কুইজ করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কোথায় থেকে আসছেন আপনারা? নীলফামারী। আলহামদুলিল্লাহ। সবাই হেফজু স্টুডেন্ট? হেফজু কত পারা পড়তেছেন? আপনি কত পারা? 25 পারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 25 পারা। 30 পারা কমপ্লিট করছে কি এখানে? আপনি 30 পারা। আলহামদুলিল্লাহ। দর্শক বিন্দু, আমরা যেহেতু ইসলাম থেকে সবসময় প্রশ্ন করে থাকি, আমরা চাই বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন টিকটক যারা করেন তারা অশ্লীল ভাষা ইউজ করেন। সো এই অশ্লীলতা থেকে বের হওয়ার জন্য আমার এই নতুন প্রচেষ্টা। আমি একা হয়তো পারবো না, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলেই সম্ভব আমাদের পরবর্তী প্রজন্মকে পরিবর্তন করার এবং সমাজটাকে পরিবর্তন করার। সো সাথে থাকার চেষ্টা করেন। হুজুর, আমি আপনাদেরকে ইসলাম থেকে কিছু প্রশ্ন করব। আমরা জানি যে বাংলাদেশে অনেক মানুষ এখন বই পড়ে, বিভিন্ন ধরনের বই পড়ে, গল্পের বই পড়ে, উপন্যাস পড়ে, কিন্তু ইসলাম নিয়ে চর্চা করে না। আপনারা যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, সো আপনাদের কাছে আমাদের ইসলাম নিয়ে প্রশ্ন হবে যে আপনারা কতটুকু ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং কতটুকু চর্চা করার চেষ্টা করেন। আচ্ছা, আমরা ছোট থেকে শুরু করি, তারপর বড়রা তো অবশ্যই পারবে। হুজুর, আপনার নাম কি? মোহাম্মদ শামীম ইসমান। শামীম। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, ইউসুফ নবীর বাবার নাম কি ছিল? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9 10। 5। কেউ বলতে পারবেন? কেউ? আপনি পারবেন? ইউসুফ নবীর বাবার নাম আপনি পারবেন? আপনারা হাফেজ হচ্ছেন, আলহামদুলিল্লাহ। সাথে আপনারা ইসলাম নিয়ে চর্চা করবেন, এটা আমরা চাবো। এখন আমি প্রশ্ন মানে এই প্রশ্নটাই বড় হুজুরের কাছে। বলেন, আপনি বলেন, ইউসুফ নবীর বাবার নাম কি ছিল? সরি, ইসহাক। আর কেউ আছেন উত্তর দেওয়ার জন্য? আমার প্রশ্ন ছিল ইউসুফ নবীর বাবার নাম কি ছিল? হুজুর বলেছেন ইসহাক আলাইহিস সালাম। আপনি জানেন? উনি যেটা বলছে সেটাই কারেক্ট হবে। আচ্ছা, ভাইয়া বললো উনি যেটা বলছে সেটাই কারেক্ট হবে। XYZ। আর কেউ? আপনি? আমাদের হুজুর ওখানে আছে, ইয়াকুব আলাইহিস সালাম। দর্শক বিন্দু, আমরা এতক্ষণ প্রশ্ন করেছিলাম ছোট হুজুরদেরকে, ওনাদেরকে বলেছিলাম ইউসুফ নবীর বাবার নাম কি। ওনারা অনেক চেষ্টা করার পরে পারেননি। আরেকজন হুজুর ছিলেন 30 পারা কোরআনে হাফেজ। হ্যাঁ, আমরা জানি একটা প্রশ্ন করলে জানা থাকলেও কথাটা হঠাৎ করে প্রশ্ন করলে অ্যান্সারটা করা যায় না। উনি বলেছিলেন ইসহাক আলাইহিস সালাম। এখন আরেকটা হুজুর বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম। আসলে সঠিক উত্তরটা কোনটা হবে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করব। সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার কুইজ অনুষ্ঠানগুলো কেমন লাগলো? হ্যাঁ, কুইজ আপনাদেরকে জাস্ট দেখালাম, এরপর থেকে কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে কুইজ থাকবে, পুরস্কার বিতরণ থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটা দর্শনীয় স্থান দেখানো হবে। সো আপনারা আমার পাশেই থাকেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে নেন, কারণ আগামী, মনে রাখেন, আগামী 10 জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় শুরু হবে আমার অ্যাকশন। সো সবাই সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।